স্মার্ট মিটার মানে কি? এই স্মার্ট মিটার যখন কেন্দ্রের মোদী সরকার এই ভাবনা চিন্তা নিয়ে এলো, আমরা বামপন্থীরা দৃপ্ত কণ্ঠে বলেছিলাম এই স্মার্ট মিটার লাগানো যাবে না। তার কারণ আমাদের মতো দেশে কোথা থেকে পাবে মানুষ এত টাকা? লোকসভা ভোটে দুয়ারে দুয়ারে গিয়ে প্রচার করেছিলাম যে আপনাদের ভোট একদিকে বলছে হিন্দু মুসলিম গরু ছাগল শুয়োর ইত্যাদি সবকিছু, আর আমরা বলেছিলাম মানুষের রুটি রুজির লড়াই আন্দোলন, আপনাদের কথা যদি দিল্লি অবধি পৌঁছতে হয়, এই স্মার্ট মিটারকে যদি বন্ধ করতে হয়, লাল ঝান্ডাকে ভোট দিন। আমাদের দুর্ভাগ্য, আমরা আপনাদেরকে বোঝাতে পারিনি, আমরা মানুষকে বোঝাতে পারিনি। ও আমাদের দুর্ভাগ্য, আপনাদের দুর্ভাগ্য না, আমাদের ব্যর্থতা। কিন্তু আজকে চোখ খুলে তাকিয়ে দেখুন, মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝেছে। শেষ 5 দিন 10 দিন ধরে পশ্চিমবাংলার একটা খবর প্রচন্ডভাবে আমাদের সামনে উঠে এসছে, তা হচ্ছে স্মার্ট মিটার বা প্রিপেড মিটার। বামপন্থীরা আজ থেকে 1 বছর আগে স্মার্ট মিটারের বিরুদ্ধে কথা বলা শুরু করেছিলাম। আমরা আপনাদের এখানে যখন লোকসভার ভোটের প্রার্থী ছিলাম, সেই সময়তে লোকসভা নির্বাচনে আমাদের অন্যতম ইস্যু ছিল যে স্মার্ট মিটারের বিরুদ্ধে যদি ভোট দিতে হয় তাহলে লাল ঝান্ডাকে ভোট দিন। স্মার্ট মিটার কি ক্ষতি করে, স্মার্ট মিটার কেন, প্রিপেড মিটার কি ক্ষতি করতে পারে, আমরা অজস্র মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু আমরা যত না বোঝানোর চেষ্টা করে মানুষ বুঝতে পেরেছেন, তার চাইতে বেশি শেষ 1 মাসের মধ্যে পশ্চিমবাংলায় মানুষ অভিজ্ঞতার মধ্যে থেকে বুঝতে পেরেছেন যে স্মার্ট মিটার বা প্রিপেড মিটার কি ভয়ঙ্কর এবং কি ভয়ানক। নিয়ম আমাদের মতো দেশে, যেখানে কিছু সংখ্যক প্রচুর কোটিপতি আছে, মানে প্রচুর কোটি 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 টাকার মালিক, আম্বানি আদানি অম্বুজা টাটা বিড়লা একটা সংখ্যক। আমাদের দেশের একটা বড় অংশের মানুষ, তারা হচ্ছেন শ্রমিক, তারা হচ্ছেন কৃষক, তারা হচ্ছেন ক্ষেতমজুর, ভ্যান চালান, মুটে মজদুর। আজকের দিনে নতুন নতুন বিভিন্ন চাকরি আসছে, যে জোম্যাটোর ডেলিভারি বয়, ফ্লিপকার্টের ডেলিভারি বয়। একটা বৃহৎ অংশের মানুষ তারা এই সমস্ত পেশার সাথে যুক্ত। ভারতবর্ষের মতো একটা ওয়েলফেয়ার স্টেট, সমাজ কল্যাণমূলক রাষ্ট্র, আমার কথা নয়, ভারতবর্ষের সংবিধানের কথা, আমাদের দেশের সংবিধানের কথা। সমাজ কল্যাণমূলক রাষ্ট্র মানে রাষ্ট্র যা যা ব্যবস্থা গ্রহণ করবে তাতে সমাজের কল্যাণ হবে। রাষ্ট্রের কাজ মুনাফা তৈরি করা নয়, অর্থাৎ লাভের গুড় খাওয়া রাষ্ট্রের কাজ নয়। কোনো সরকারের কাজ লাভের গুড় খাওয়া নয়। যে কোনো সরকারের কাজ, যে কোনো প্রকল্প যখন আসবে, যাতে তাতে করে মানুষের সুবিধা হয়। স্মার্ট মিটার যখন কেন্দ্রের মোদী সরকার এই ভাবনা চিন্তা নিয়ে এলো, আমরা বামপন্থীরা দৃপ্ত কণ্ঠে বলেছিলাম এই স্মার্ট মিটার লাগানো যাবে না। তার কারণ আমাদের মতো দেশে কোথা থেকে পাবে মানুষ এত টাকা? স্মার্ট মিটার মানে কি? এখন আমাদের বাড়িতে একটা মিটার বসানো আছে, আমরা যা কারেন্ট পোড়াই তার বিল আসে, সেই বিল গিয়ে আমরা মিটিয়ে দিই। যদি না মেটাতে পারি একটা রিমাইন্ডার আসে। এই টাকার একটা বড় অংশ সরকার ভর্তুকি দেয়। সেটাই উচিত ভারতবর্ষের মতো দেশে। 140 কোটির দেশ, 140 কোটির দেশে কি 140 কোটি লোক কোটিপতি? না, দিন আনা দিন খাওয়া মানুষ, সবার জন্য রাষ্ট্র ব্যবস্থা তাদের জন্য ভর্তুকি দেয়। কেন্দ্রের মোদী সরকার যে নতুন স্মার্ট মিটার নিয়ে এলো, স্মার্ট মিটার মানে কি? মোবাইল ফোনে আমরা যেমন রিচার্জ করতাম, 300 টাকা মারলে 250 টাকা টক টাইম, 250 টাকা শেষ হয়ে গেলে আর আপনার মোবাইল থেকে ফোন যাবে না। স্মার্ট মিটার মানে হচ্ছে আগে আপনাকে রিচার্জ করতে হবে। আপনার রিচার্জ যেই শেষ হয়ে যাবে, আপনার ইলেকট্রিসিটির বা ইলেকট্রিকের কানেকশন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। আবার আপনি গিয়ে রিচার্জ করবেন, তার 2-3 দিন পরে এসে আপনার ইলেকট্রিক বা বিদ্যুৎ ফের দেওয়া হবে। এবং শুধু তাই নয়, এই স্মার্ট মিটার বা প্রিপেড মিটারের মধ্যে থেকে বিদ্যুতের খরচা অস্বাভাবিক হারে বেড়ে যাবে, যাতে সাধারণ মানুষ কষ্টের মধ্যে পড়বে। আমরা বামপন্থীরা সর্বপ্রথম দাবি তুলেছিলাম যে স্মার্ট মিটার কোনো মতে লাগাতে দেওয়া যাবে না। লোকসভা ভোটে দুয়ারে দুয়ারে গিয়ে প্রচার করেছিলাম যে আপনাদের ভোট
একদিকে বলছে হিন্দু মুসলিম গরু ছাগল শুয়োর ইত্যাদি সবকিছু, আর আমরা বলেছিলাম মানুষের রুটি রুজির লড়াই আন্দোলন, আপনাদের কথা যদি দিল্লি অবধি পৌঁছতে হয়, এই স্মার্ট মিটারকে যদি বন্ধ করতে হয়, লাল ঝান্ডাকে ভোট দিন। আমাদের দুর্ভাগ্য আমরা আপনাদেরকে বোঝাতে পারিনি, আমরা মানুষকে বোঝাতে পারিনি, ও আমাদের দুর্ভাগ্য, আপনাদের দুর্ভাগ্য না, আমাদের ব্যর্থতা। কিন্তু আজকে চোখ খুলে তাকিয়ে দেখুন, মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝেছে কোথায় বর্ধমান, কোথায় উত্তর 24 পরগনার মধ্যম গ্রাম, আমাদের পূর্ব মেদিনীপুর জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, একের পর এক জেলার মানুষ যখন বুঝতে পাচ্ছেন যে কেন্দ্রের সরকারের এই যে স্মার্ট মিটার, প্রিপেড মিটার, এই প্রিপেড মিটার কি ভয়ঙ্কর, এই স্মার্ট মিটার কি ভয়ঙ্কর, কেন্দ্রের সরকার যে নীতি নিয়ে এসছে স্মার্ট মিটার, তাতে মানুষের পকেট ফাঁকা হয়ে যাবে। লাল ঝান্ডা এতদিন ধরে বুঝিয়ে এসছে, লাল ঝান্ডা এতদিন ধরে বোঝানোর চেষ্টা করেছে। আজকে মানুষ পথে নেমে, রাস্তায় নেমে আন্দোলন করে স্মার্ট মিটারকে আটকে দিয়েছে, আটকে দিয়ে বলেছে কোনো স্মার্ট মিটার লাগানো যাবে না। লক্ষ লক্ষ টাকা বিল আসছে মানুষের বাড়িতে, কপালে ভাঁজ পড়ে যাচ্ছে, পকেট খালি হয়ে যাচ্ছে। লাল ঝান্ডা দুর্বল হলে এটাই হয়। বামপন্থীদের শক্তি যদি কমে যায় তখন এ সর্বনাশী হয়। বামপন্থীদের শক্তি যখন বেশি ছিল, লাল ঝান্ডার যখন শক্তি ছিল, কোথায় ছিল স্মার্ট মিটার? ছিল না। বামপন্থীদের শক্তি মানে কি? বামপন্থী মানে কি? বামপন্থী মানে শুধু লাল ঝান্ডা? বামপন্থী মানে একটা নীতি আদর্শ। কি নীতি আদর্শ? যে মানুষের জন্য সমাজ ব্যবস্থা, মানুষের জন্য সরকার, সরকারের জন্য মানুষ নয়, মানুষের জন্য রাষ্ট্র, মানুষের জন্য দেশ, মানুষকে সুবিধা পাইয়ে দিতে হবে। যে কারণে বামপন্থীরা অপারেশন বর্গা, লাঙ্গল যার জমি তার, যে চাষ করে, যে কৃষক চাষ করে তার জমি, কারা করেছে? বামপন্থীরা করেছে। অবৈতনিক শিক্ষা, ছেলে মেয়েকে স্কুলে পাঠান, পড়াশোনা করান, শুধুমাত্র বড়লোক বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করবে আর গরিব লোকের বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করবে না, এ হতে পারে না। অবৈতনিক শিক্ষা কোথায় উঠে গেছিল শিক্ষার মান পশ্চিমবাংলায়? 1998 সাল থেকে 2011 সাল যতবার পশ্চিমবাংলায় ধুমধুমার করে প্রতি বছর ঈদ হয়েছে, প্রতি বছর দুর্গাপুজো হয়েছে, প্রতি বছর বড়দিন হয়েছে, ততবার পশ্চিমবাংলার বুকে প্রতি বছর ঢাকঢোল পিটিয়ে এসএসসি পরীক্ষা হয়েছে আর হাজার হাজার শিক্ষক শিক্ষিকারা চাকরি পেয়েছেন। বামপন্থীরা দুর্বল হলে কি হয়? আজকে চোখের সামনে কি দেখতে পাচ্ছেন? চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন বামপন্থীরা দুর্বল হলে কি সর্বনাশ হয়ে যায়।